মিশরে আমি একদিন খুব আগ্রহ ভরে পড়া শুরু করলাম, কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ, বাংলাদেশে ইসলাম কেমনে গেল। মিশরে বসে আমি পড়তেছি, পড়ে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দেশের যে কুমিল্লা, সেই কুমিল্লা নামটা আসলো কেমনে। আরবের লোকেরা গিয়ে বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। মানুষ চিন্তা করছে মাশাআল্লাহ, সুন্দর কথাই তো বলছে, কুম লিল্লাহ, ঠিক আছে, এটি আমাদের এলাকার না। তখন থেকেই কুম লিল্লাহকে একটু শর্ট করে হচ্ছে কুমিল্লা। এরকম আপনি খুঁজে দেখেন, বাংলাদেশের অক্ষরগুলা খুঁজে দেখেন, এই যে ক খ গ গ আপনারা পড়েন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আপনি একটু খুঁজে দেখেন। আমাদের দেশের শাহরিয়ার কবিরের মতো লোকেরা, তারা অতে অজু করে নামাজ পড়ো, এটা তাদের কলিজার মধ্যে লেগে যায়। তুমি তো এটা চিন্তা করো না, ওয়াটা আসলো কেমনে। ওয়াওটা, এই ওয়াটা আসছে আমাদের ওয়াও থেকে, কটা আসছে আমাদের কাফ থেকে। প্রত্যেকটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনি ঘেটে দেখেন, এই যে দন্ত ন, এই নটা আসছে আমাদের নুন থেকে। আরবি বর্ণমালাগুলো ঘেটে দেখেন, এটা কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ। এই বইয়ে পড়ে আমি অবাক হয়ে গেছি, কিভাবে ইসলাম আমার দেশে প্রবেশ করলো। এদেশের পরতে পরতে ইসলাম থাকার কারণে আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে দেশে মাথা চড়া দিয়ে উঠতে দেয় নাই, ঠিক কিনা বলে। যখনই জালেমরা মাথা চড়া দিয়ে উঠেছে, আপনি মনে করবেন হুজুর 16 বছর তো ছিল, 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ। 16 বছর আমার কাছে একটা লম্বা বিরাট সময়, একটা পাহাড় সমান সময়। আল্লাহর কাছে কতটুকু, কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন করে যদি আপনি হিসাব করেন, 365 দিনে যদি 1 বছর হিসাব করেন, এভাবে 1000 বছর গেলে আল্লাহর কাছে যাবে মাত্র একদিন। জোরে কোন কয়দিন? 1000 বছরে যদি একদিন হয়, ব্যবসায়ীরা একটু হিসাব নিকাশ করে বলেন তো, 1000 বছর সমান সমান যদি আল্লাহর কাছে একদিন হয়, 16 বছর সমান সমান আল্লাহর কাছে কয়দিন? ঘন্টা, মিনিট, তাও না, কয়েক সেকেন্ড মাত্র। একটু হিসাব করলে, ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করলে হয়তো বের করা সম্ভব হবে। কয়েক সেকেন্ড মাত্র আল্লাহর কাছে জালেমরা জুলুম করেছে, তারপরেই যিনি জালেমদেরকে হটায় দিয়েছেন তিনি কে? আমাদের দেশে ঠিক যেই সময় ইসলাম প্রবেশ করেছে, 1000 বছর আগে আমাদের দেশে ইসলাম প্রবেশ করছে। আপনারা বলবেন হুজুর এটা কেমনে? আমরা একটা বিষয় সবসময় বলি এবং আমাদের ইতিহাসে পড়ি, পড়াটা ভুল। আমরা মনে করি আরবের লোকেরা ব্যবসা করতে আমাদের দেশে আসছে, এটা একটা ভুল কথা। আরবের লোকেরা ব্যবসা করতে আসে নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বাল্লিগ এটা আমরের সিগা, পৌঁছে দাও, ছড়িয়ে দাও। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কানের ভিতরে ঢুকছে, সেই সময় থেকে তাকলিফ প্রত্যেকজন দাঈ নিজের উপরে দায়িত্ব করে নিয়েছে যে আমাকে ছড়িয়ে দিতেই হবে। আন্নি এটা হচ্ছে তাশরিফ, রসুলের কথা আমি ছড়িয়ে দিব, এর চেয়ে দাম আর কি হতে পারে। ওয়ালাউ আয়া এটা হচ্ছে তাকফিফ, একেবারে আপনার উপরে খুব বেশি বোঝা না, যতটুকুন আপনি পারবেন, যদ্দূর আপনি শিখছেন এদ্দূর পৌঁছায়া দেন। এইভাবে যখন প্রত্যেকের কানের ভিতরে, দায়ীদের কানে যখন পৌঁছেছে, আরবের সেই লোকগুলো শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, এসে যখন দেখলেন যে মানুষগুলা দ্বীন কবুল করছে, সেই সময়ের গণবিপ্লব আর মুসলমানদের দাওয়াত কবুলের সময়ে তারা চিন্তা করলেন এই জায়গায় থেকে যায়, খানা পিনার জন্য তখন পেটে কিভাবে খানা জুটবে, এজন্য টুকটাক তখন ব্যবসা বাণিজ্য করে এই জায়গাতেই হাজার হাজার আরবের লোকেরা থেকে গিয়ে তারা দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিয়ে আজ আমাদেরকে ইসলামের মতো মহামূল্যবান সম্পদ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক একই সময়ে দক্ষিণ কোরিয়া, তারা সেখানে গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য। কত কঠিন সেই পথ পাড়ি দিয়ে গিয়েছে, গিয়ে দেখে খাবারের আইটেমে সেই সময়ে তারা সাপ, কুকুর, শিয়াল, ইঁদুর, বিড়াল সব খাওয়া শুরু করছে। এই খানার আইটেম দেখে মুসলমানরা টিকতে পারে না।
1000 বছর আগের ঘটনা। এখনো তাদের ভিতরে সে অভ্যাস আছে। মাত্র সেখানে মুসলমানের সংখ্যা 30 থেকে 35,000। এটাও এসেছে মাত্র সেদিন 1950 থেকে 53 সাল যখন জাপানের সঙ্গে তাদের লড়াই চলছিল। সে লড়াইয়ের সময় যখন জাতিসংঘ থেকে তুরস্কের বাহিনীকে সেখানে প্রেরণ করা হয়, তুরস্কের সৈন্যবাহিনী যাওয়ার ফলে মুসলমানদের কৃষ্টি কালচার দেখে তারা অবাক হয়ে যায় এবং তারা অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়। অধিকাংশ মানুষ এখন তাদের মধ্যে নাস্তিক। সব আছে, আধুনিকতার সব আছে, কিন্তু তাদের ভিতরে সুখ শান্তি নেই। এই সুখ শান্তি যদি আপনি কামনা করেন, ইসলাম আর মুসলমানদের দিকে আসতে হবে। 1% তারা মুসলমান বলে গণ্য করা যায় না 100%-এর ভিতরে। এত কম সেখানে মুসলিম। আমাদের এই দেশ যুগ যুগ ধরে ইসলামের জন্য উর্বর একটা ভূমি। এখানে যখনই আরব থেকে এসে দাওয়াত দিয়েছে, মানুষ সাথে সাথেই দাওয়াত লুফে নিয়েছে। খাদ্যাভ্যাসে আমাদের অভ্যাস আগ থেকেই খাদ্যটা ছিল পরিমার্জিত, খুবই সুস্বাদু, যেটা সব মানুষ খেতে পারে, সব মানুষ খেতে পারে, গ্রহণ করতে পারে, এমন একটা খাদ্যাভ্যাস ছিল যুগ যুগ ধরে। এ মানুষগুলা যখন দিনের দাওয়াত দিয়েছে, আমাদের দেশের নামগুলা লক্ষ্য করেন। কুমিল্লা, এখানে কুমিল্লার লোক কম না বেশি? দেখি কয়জন কুমিল্লার লোক আছেন? সুবহানাল্লাহ। মসজিদ তো কুমিল্লার লোকদের দখলে। এবার হাত নামান, মাশাআল্লাহ। আপনারা কি একদিন চিন্তা করছেন কুমিল্লা নামটা কেমনে হয়েছে? আরবি 2টি শব্দের সংমিশ্রণে। কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কুম মানে দাঁড়াও, এটা আমরের সিগা। লোকেরা এসে যখন দাওয়াত দিছে, কি বলে দাওয়াত দিবে? বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আপনারা মনে করতেছেন হুজুর মনে এমনি বলতেছে। আমাদের দেশে এই ইতিহাসগুলো পড়ানো হয়।